নেবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের লিগ্যাল সিস্টেম থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংকালে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, যদি দেশের আইন আদালত আমাকে বলেছে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করার জন্য, তাহলে সেই ব্যবস্থা করার চেষ্টা করব। তিনি আরো বলেন, ভারত ফেরত দিবে কিনা সেটা তাদের ব্যাপার, তবে তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, সে অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা, কিন্তু দেশেও লিগ্যাল প্রসেস থাকে এবং লিগ্যাল প্রসেস অনুযায়ী ফেরত আনার চেষ্টা করতে হবে। শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন তিনি ঠিক কি হিসেবে বা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়ে ভারতকে জিজ্ঞাসা করুন, তারা বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন। এদিকে গত শনিবার রয়টার্স টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে, যেহেতু তার নামে অনেকগুলো মামলা, তবে ভারত সরকারের জন্য এটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতের দিল্লিতে থাকা নিয়ে প্রশ্ন আসে, তার নামে অনেক মামলা হয়েছে, এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। তবে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে। হাসিনার সামনে দুটো অপশন, ভারতের রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফেরা। ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটো অপশন খোলা, হয় ভারতের রাজনৈতিক আশ্রয় নতুবা দেশে ফিরে আসা। এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে, এর মধ্যে হত্যা মামলায় বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। তার পাসপোর্ট বাতিল হয়, ভিন্ন গন্তব্যে যাওয়ার সম্ভাবনা অনেকটাই উড়ে গেছে। ভারতীয় আইন অনুযায়ী বিনা ভিসায় তিনি ৪৫ দিন থাকতে পারবেন, এর মধ্যে কেটে গেছে ২৭ দিন। যা কিছু করার এর মধ্যেই করতে হবে শেখ হাসিনাকে। শেখ রেহানার অবশ্য পরিস্থিতি ভিন্ন, তার কাছে রয়েছে ব্রিটিশ পাসপোর্ট, তিনি ইচ্ছা করলে ব্রিটেন কিংবা অন্য যে কোনো দেশে যেতে পারেন। ভারত এখন কি করবে? তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, যেমনটা দিয়েছিল ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর? ৬ বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন শেখ হাসিনা। যতদূর জানা যায় ভারত এখন উভয় সংকটে। তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে, যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে? ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন। বহির্বিশ্ব ভারতের সামগ্রিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক সর্বজন বিদিত। ৩৬ দিনের শেখ হাসিনার শাসন খতম হয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের উপর নানা চাপ সৃষ্টি করতে থাকে। সংখ্যালঘু কার্ড ব্যর্থ হয়েছে। দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষজন হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে। ঢালাও অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা জারি রয়েছে। এই পটভূমিতে ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে? পাসপোর্ট বাতিল হয়ে যায়, শেখ হাসিনা এখন উদ্বাস্ত। অন্য কোনো দেশে যার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন। চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল, দুটো দেশই হেরেছে। মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ। চীন সতর্ক হয়ে গেছে, ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। ১৯৭৫ সনের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ধারণা করা হয়েছিল ভারত ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে। কেউ কেউ নানা অ্যাকশনে কথা বলেছিলেন, বাস্তবে দেখা গেল উল্টোটা। লালকেল্লা ময়দানে ভারতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে যাওয়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বার্তা পৌঁছেছিল ঢাকায় অভ্যুত্থান হয়েছে, মুজিব ডেড। ধীর স্থির প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অংশ নিলেন, তেমন একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। অবশ্য একটা দৃশ্যমান পরিবর্তন দেখা গেল। তখন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার সমর সেন দিল্লিতে, তাকে ডেকে পাঠানো হলো, বলা হলো এক্ষুনি ঢাকায় যেতে হবে। ঢাকা দিল্লি বিমান যোগাযোগ বন্ধ রয়েছে, ঢাকায় কারফিউ। সমর সেন দিল্লি থেকে কলকাতায় এলেন বিমানে, বেনাপোল সীমান্ত ক্রস করে বাই রোডে সোজা এলেন ঢাকায়, গন্তব্য বঙ্গভবন। সেখানেই থাকতেন আগস্ট অভ্যুত্থানে খলনায়ক ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক আহমেদ। দুপুর গড়িয়ে তখন সন্ধ্যা হয়ে গেছে। তাহিরউদ্দিন ঠাকুর মোশতাককে খবর দিলেন সমর সেন বঙ্গভবনে পৌঁছে গেছেন। এর পরের দৃশ্য পত্রিকার প্রথম পাতায় পরদিন দেখা গেল। সমর সেন বঙ্গভবনে পৌঁছেই খন্দকার মোশতাকের সঙ্গে কোলাকুলি করলেন। অন্য কি বার্তা দিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি। এখনকার পরিস্থিতি কি? শেখ হাসিনার সরকার উৎখাতের পর ভারত কি আসলেই কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে, যা থেকে ধরে নেওয়া যায় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবে? বাস্তব অবস্থা দেখে যে কেউ এই ধারণা করতেই পারেন ভারত যেটুকু পেরেছে শেখ হাসিনার কাছ থেকে সেটুকু ধরে রাখতে চায়। তাই বলে হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতেও তারা কসুর করছেন না। বিগত ১৫.৫ বছরে ভারত অনেক কিছু দিয়েছে স্বপ্ন, অবশ্য ক্ষমতায় থাকার একচেটিয়া লাইসেন্স দিয়েছে, নির্বাচনগুলোতে প্রভাব বিস্তার করেছে। এক পর্যায়ে তারাই বাংলাদেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে কলকাঠি নেড়েছে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। চোখ বুজে টিকে রেখেছে হাসিনা।
হাসিনার অগণতান্ত্রিক শাসনকে, পরিণতিতে হারিয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষকে। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি। এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন। রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধা বিভক্ত। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের ওপর। ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন। ভারতের উদ্বেগ সেভেন সিস্টার নিয়ে। হাসিনার জামানায় স্বস্তি এসেছে, প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে, এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে। তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা, সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই নীরবেই তাদের অবস্থান সুসংহত করেছে। ঢাকার রাষ্ট্র ক্ষমতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ। তিনি চাইলে অন্তত 100টি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন। এ কারণে ভারত সতর্ক পা ফেলছে। জুলাই বিপ্লবের পর ইউনূস সরকারকে স্বীকৃতি দিতে ভারত সময় নষ্ট করেনি। হাসিনার পতনে ভারত বিরক্ত, তাই বলে তারা দরজা বন্ধ করে রাখছে না। যে যাই বলুক, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ছায়া। তারা যে রসদ যোগাচ্ছে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কূটনৈতিক পণ্ডিতরা নরেন্দ্র মোদী সরকারকে আবেগতাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। পরিবর্তিত এই অবস্থায় হাসিনা দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে? গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না। সময় যত গড়াচ্ছে, বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবও পরিবর্তন আসছে।